তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যেও না। যদি গাফিল হও, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তুমি গাফিল হয়ে যাও, এমন ক্ষতিগ্রস্ততার মধ্যে তুমি পড়বা, তোমার আখিরাত বরবাদ হবে, তুমি জাহান্নামের দিকে চলে যাবা। তোমার এক নির্দিষ্ট আবাস। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। রব্বুল আলামিন কোরআনে বললেন, নিশ্চয় যারা কাফির এবং অবিশ্বাসী, খালিদিনা ফিহা ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামের মধ্যে চলে যাবে, চিরদিন তারা জাহান্নামে থাকবে। ওই জাহান্নাম থেকে তারা কোনোদিন বের হতে পারবে না। ও রাজনগরবাসী, মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর জাহান্নাম তো দেখলাম না। এখন আমি যদি প্রশ্ন করি, বাইরে আপনি জাহান্নাম দেখেন না বিদায় বিশ্বাস করেন না, কিন্তু আপনি কি মায়ের পেটের মধ্যে ছিলেন? এই দৃশ্যটা কি আপনার মনে আছেনি? আপনি কি ওইখানটার জগৎ আপনি দেখেছেননি? মায়ের রেহেমের ভিতরে কি করেছিলেন আপনি? 4 মাস, 3 মাস, অথবা 4.5 মাস আপনি কি করেছিলেন, অথবা 6 মাস মায়ের রেহেমের মধ্যে আপনি কি করেছিলেন আপনার জানা নাই। আপনি কি করেছিলেন আপনার বুঝ নাই, মনে নাই, আপনি দেখেন নাই। কিন্তু রব্বুল আলামিন মায়ের রেহেমে আপনার খাবার দিল, পানি দিল, অক্সিজেন দিল। আল্লাহ সবই মায়ের রেহেমে আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা শুনে যাবেন, খুব ভালো করে শুনবেন, এগুলো বুঝের কথা। মায়ের রেহেমে আপনার পুষ্টি দিছে কে? একসাথে বলেন না, জোরে বলেন। মায়ের রেহেমে আপনার অক্সিজেন দিছে কে? তো যে রব মায়ের রেহেমে আপনার খাবার, অক্সিজেন, পুষ্টি, রক্ত, পানি দিতে পারে, সে রব কি আপনার জন্য দুনিয়াতে খাবার বরাদ্দ করে নাই? কি কথা কন না কেন? করে নাই? যদি করে থাকে তাহলে আরেকজনের খাবারে হাত দেন কেন? কি কথা কন না কেন? যদি বরাদ্দ করে থাকে তাহলে আপনি সুদ খান কেন? যদি বিশ্বাস করে থাকেন যে আমার রব আপনাকে বরাদ্দ করছে, বরাদ্দ তো করেই, তো মায়ের রেহেমে তো আর ডাক্তার বরাদ্দ করে নাই। মায়ের রেহেমে তো আপনার মা বরাদ্দ করে নাই। আপনার মায়ের রেহেমের ভিতরে আপনার অক্সিজেন পৃথিবীর কোনো ডাক্তার দেয় নাই, কোনো গাইনি বিশেষজ্ঞ দেয় নাই। ও রব আপনার জন্য অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পানি, স্বাস্থ্য, পুষ্টি, ক্যালসিয়াম, চোখ, নাক, হাত, কান সব আল্লাহ আপনাকে দিয়েছে মায়ের রেহেমের ভিতরে। তো আল্লাহ এত কিছু মার রেহেমে দিল, দুনিয়াতে পারে না? সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়াম। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন? 4 রঙের
শল্লা দিয়া, চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। রাজনগরবাসী মনোযোগ দিবেন। মায়ের রেহেমের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানি, মিম্মা ইম্মাহীন ধাবমান একটু পানি আল্লাহ জরায়ের ভিতরে সেবজন একবারে নিরাপদ আধারে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ জমা করলেন। 40 দিন পর্যন্ত পানিটা রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। আরও 40 দিন এই রক্তপিণ্ডটাকে রিফাইন করার পরে এই রক্তপিণ্ডটা গোশতখণ্ডে ধারণ করলো। আল্লাহ এই সময় কোরআনে বললেন, খলাকাল ইনসানা মিন আলাক। ও নবী, উম্মতকে বলে দেন, আমি মানব জাতি সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। কিন্তু আমি মানুষের বংশ বিস্তার করেছি সুলালাতিম মিন মাইন মাহিন, মানুষের নির্গত নির্যাস পানি থেকে আমি তার মানুষের বংশের বিস্তার করলাম। ও নবীর উম্মত, এই রক্তপিণ্ডটা রিফাইন করার পরে গোশতখণ্ড হয়। বাকি 40 দিন পর্যন্ত ওই গোশতখণ্ড রিফাইন করার পরে এরপরে চোখ, কান, হাত, নাক, মাথা, অঙ্গ প্রত্যঙ্গ, অস্থি, হাড়, গোড় জায়গাটা জায়গায় আমার আল্লাহ সুন্দর করে ফিট করে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন, আমাদের জীবনে কিছু আছে? হ্যাঁ, এই আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন। আমি বোঝানোর জন্য কথা বলি, আমি বেহুদা সময় নষ্ট করি না, এ অভ্যাস আমার নেই। আমি যাহা বলি, যত সময় বলি, খুব কাজের কথা বলি। বেকাজোয়া কাজ, কুকাজ, এগুলো আর শুনবেন, খুব সূক্ষ্মভাবে শুনে যাবেন। প্রিয় ভাই আমার, যে মাটির উপরে বসে আছি আমাদের সবাইকে মাটির নিচে চলে যেতে হবে। কথা ঠিক আছে না ভাই? একবারে চিরসত্য। দুইটা জিনিস নিতেই হবে, 1 নম্বরে ইমান, 2 নম্বরে আমল। তা ইমান খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, আজারিয়া, বাজারিয়া, লামাজাবি, ফাজাবি, আবিজাবি, এদের মতো ইমান নিলে হবে না। ইমান নিতে হবে এই যে 360 আউলিয়ার এক আউলিয়া যেখানে যে ইমান নিয়ে আকীদা নিয়ে বিশ্বাস ঘুমিয়েছে, ওনাদের ইমান আকীদা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? একবার হালালটা খান, সারা জীবন মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন, জিয়া রাব্বি, জীবনের শেষ সময় পর্যন্ত তুমি আমাকে হালাল খাওয়াও আল্লাহ, বিশুদ্ধ খাবার খাওয়াও আল্লাহ। পাক, আল্লাহ পাক ছাড়া কবুল করে না। আল্লাহ পবিত্র, আল্লাহ পাক ছাড়া কবুল করে না। আমার রসুল পাক, রসুল পবিত্র ছাড়া কবুল করে না। এই জন্য যে বেটা গোসল করে না, পেশাব করে পানি লয় না, কোনটা মোষ কোনটা দাড়ি কিচ্ছু সে জানে না, আবার নাম দিছে সাহসুবি, সে জীবনে কোনোদিন সাহসুবি হতে পারে না। এটা সাহস শয়তান। এই সমস্ত শয়তান মরে যাওয়ার পরে এই কবরের উপরে একটা গম্বুজ বানাই দিয়ে কয় মাজার অমুক ফকির শাহ, তমুক ফকির শাহ, এগুলি বাইরে সোজা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নিয়তকে কলঙ্কিত করে দিচ্ছে এগুলা। ফকির একটা মরে গেছে, সারা জীবন তাবিজ কবজ করছে, ও তাবিজ কবজ করতো কুফরি কালাম দিয়া। এই কোন মুসলমান যদি কুফরি কালাম করে, ও মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। ওর জানাজা দেওয়া ঠিক না, ওর কবর দেওয়া ঠিক না। কথা কন না কেন? ও মুসলমান থাকে না। কোন মুসলমান ফকির যদি কুফরি কালাম করে, সে মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক, রসুল পাক, আল্লাহ পাক ছাড়া, রসুল পাক ছাড়া কখনো কবুল করে না। প্রিয় রিয়াজনগরবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ যেই কথাগুলি বললাম এগুলি কাজের কথা, মনোযোগের সাথে কথাগুলি আমলে পরিণত করবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার,
কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। রাজনগরবাসী বন্ধু, মানুষের মৃত্যু কোথায় কোন জায়গা হবে সে বলতে পারেন আমার রব ছাড়া। মুসা আলাইহিস হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার, আহা কত বড় রাজদরবার বলে দিয়ে যাই। বর্তমান যেখানে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালান গিরি ছিল সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজপ্রাসাদ। সমুদ্র কিনারবর্তী এলাকাতে বাইতুল আক বিরাট বড় প্রাসাদ ছিল ওনার। লক্ষ লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ হাতি ঘোড়া, অস্ত্র শস্ত্র এবং আলিশান শান শৌকত। শুধু মানুষ জাতি না, জিনেরা ছিল ওনার অনুগত। 350 মানুষ মন্ত্রী এক পাশে থাকতো, 350 জিন মন্ত্রী এক পাশে থাকতো। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আর একটা তক্ত আল্লাহ দিয়েছিলেন, এত বড় তক্ত। এই তক্তের ভিতরে সৈন্য সামন্ত নিয়া লক্ষ লক্ষ উট দুম্বা গুধা মানে গরু গাধা নিয়া, হাতি নিয়ে, সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে, খাবার দাবার নিয়ে তিনি বিরাট বড় এই তক্তের উপরে চড়ে বাতাসকে বলতেন, বাতাস তক্ত উঠাও। এই বিরাট তক্তখানা সিংহাসনখানা উঠাইয়া বাতাস উড়িয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে সুলাইমানকে নিয়ে আসত। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন এই তক্ত। এই তক্ত বিনা ইঞ্জিলে, বিনা মেশিনে বাতাসের সাহায্যে উড়ে বেড়াইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। রাজদরবারে একদিন বসে আছে সুলাইমান আলাইহিস সালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, সে সময় বসে আছেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম এসে রাজদরবারে ঢুকে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছেন, একেবারে তীক্ষ্ণ নজর। তো যুবকের ভয় ভয় লাগতেছিল। আজরাইল চলে গেলেন। যুবক না হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছিলেন, আল্লাহর নবী আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দে পাঠিয়ে দেন। বলে বেটা হিন্দে তুমি কি করবা? বলে হুজুর না, এখনই আপনি হিন্দে আমাকে পাঠিয়ে দেন। যুবকটা হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো, তাড়না। যুবক হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবক তাহলে তোমাকে হিন্দে পাঠাচ্ছি। বর্তমান যেটা হিন্দুস্তান, এটার আগে নাম ছিল হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, সনাতন হচ্ছে ধর্মের নাম, হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম। এই অঞ্চলকে হিন্দ বলা হতো প্রাচীনকালে। বুঝতে পারতেছেন, কিতাবুজ জুহুদে হাদিস এইভাবে আসছে। যুবক বলতেছে আমাকে হিন্দে পাঠান। তো সুলাইমান বললেন, হিন্দে কি করবে? বলে হুজুর আমাকে হিন্দে যেতেই হবে। তো বাতাস দিয়ে তাকে হিন্দে পাঠানো হলো। তো আজরাইল আলাইহিস সালাম হিন্দে তার জান কবজ করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দে পাঠিয়ে দিলেন। আজরাইল জান কবজ করে নিয়ে চলে গেলেন। কিছু সময় পরে সুলাইমানের রাজ দরবারে আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। সুলাইমান বললেন, আজরাইল একটা বিষয় বুঝলাম না, আপনি একজন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন? আজরাইল বললেন, হুজুর তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য, আল্লাহর রেজুলেশন খাতার মধ্যে তার মৃত্যু হবে হিন্দে, কিন্তু সে তখনও বসে আছে ফিলিস্তিনে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই মুহূর্তে সে হিন্দে কি করে যাবে, অথচ কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে। আল্লাহর কুদরতের, অপরিসীম কুদরতের দিকে নজর করে
আমি এই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়া আল্লাহর কুদরতের চিন্তা করতেছিলাম, কিন্তু আপনি যে তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন এই বিষয়টা আমার কখনোই জানা ছিল না। এটা আমার আল্লাহ একমাত্র জানতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায়, কোন জায়গা, কোন হালতে, কোন জায়গা, কোন অবস্থায়, কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার এক ভাই লেখছেন যে হুজুর আমাদের এলাকার মানুষ রিসালাত বুঝে না। এবার আসেন রিসালাতটা একটু বুঝাই। সারা রাত দলিল আমি বুঝাই না, আমার বুঝের ধরনটা ভিন্ন রকম। খুব মনোযোগ দিয়ে 5 মিনিট। ওমা ইত্যাদি মুরব্বী কই যায় এটা কইলেও তো জ্বালা না। এসব কোনটার ভিতরে শেষ কুত্তার ভিতরে লাগাই দেব। ফাজিল ফুলা মানে টিকটকে কুত্তার ভিতরে মুরব্বী লাগাই দিচ্ছে। চিন্তা করেন যে কই যাইতাম। আরে বাংলাদেশের মতো মানুষ আমি পৃথিবীর কোথাও আছে আমি দেখিনি। বাপরে বাপ। আচ্ছা যা হোক না, ওই মানে ফেসবুকে ইউটিউবে যে পরিমাণে মানুষ, বাপরে বাপ, এর এত সময় কই পায়, কেমনে পায় আমি জানি না। তথা খুব মনোযোগ দিন। রিসালাতটা কি আমি আপনাকে এই আয়াত থেকে বুঝিয়ে দিচ্ছি। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। শোনেন, মানুষ কোথায়, কোন জায়গা, কি হালতে, কেমনে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ লাগার আগের দিনে আমাকে সাথে নিয়ে বদরের প্রান্তরে গেলেন। যাওয়ার পরে নবীজি হাত দিয়ে দেখাইলেন, এইখানে আগামীকাল আবু জেহেল মরে থাকবে, এইখানে ওতবা মরে থাকবে, ওইখানে সাইবা মরে থাকবে, ওইখানে ওতবা মরে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার জোরে। আল্লাহ ছাড়া কেউ জানে না, তো রসুল কেমনে জানে? এটার নাম রেসালাত। এটার নাম কি? জোরে বলেন। উনি নবী। জোরে বলেন উনি কি? নবী শব্দের অর্থ গায়েবকে খবর দেন ওয়ালা। যিনি অদৃশ্যের সংবাদ দেন তাকে নবী বলা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো যারা রেসালাত বুঝেন না তারা এখান থেকে রেসালাত বুঝে যান। উনি নবী। জোরে বলেন উনি কি? আরো জোরে বলেন উনি কি? এটাই রেসালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে আবু জেহেল মারা যাবে, রসুল আঙ্গুল দিয়ে বলে দিলেন এইখানে মরে থাকবে। ঠিকানা বলে দিলেন, স্থান নির্ধারিত করে আঙ্গুল দিয়ে বলে দিলেন এখানে মরবে, এখানে উতবা মরবে, ওখানে সাইবা মরবে, ওখানে মুগিরা মরবে। জোরে 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 রসুল বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি যুদ্ধ করতেছি আর তাকে তাকিয়ে আছি যে ওরা তো মরবে, রসুল যে বলছে এটা। আজান তো আমরা সুন্নিরা লিখি নেই, আজান তো আসমান থেকে আরশেওয়ালা পাঠিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবীর নাম আমরা লাগাইছি? আমরা লাগাইছি? কে লাগাইছে? তো আল্লাহর নামের পরেই রসুলের নাম আজানে একামতে আল্লাহ নিজে সেট করে ফিট করে দুনিয়াতে পাঠাই দিয়ে বলল, এ বান্দা, কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে আর কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। মসজিদে ঢোকার আগে আমি আল্লাহর নামের পরে আমার রসুলের নাম লাগাইয়া আজান দেওয়াইয়া মুসলমানদেরকে শোনাইয়া তারপরে মসজিদে ঢুকাবা।
এটাই রেসালাত। কথা বুঝেন নাই? আল্লাহর পরে নবী, এটাই রেসালাত। আল্লাহর পরে কি? জোরে বলেন, আল্লাহর পরে কি? আল্লাহর পরে কি? নারে তাকবীর, নারে রিসালাত। একবার আল্লাহর পরে রসুল। আমরা খুব বেদাত করে ফেলছি, ওনাদের কাছে আমরা খুব অপরাধ করে ফেলছি। এটা সব অসুস্থতা। কি কথা কন না কেন? এগুলো কি অসুস্থতা? এটা অসুস্থতা, এটা এক ধরনের বেমার। এটার বেমার ধরছে এটা। প্রিয় উপস্থিতি, এগুলি এক ধরনের অসুস্থতা। প্রিয় বাবাজি আমার, কিয়ামত পর্যন্ত আজান থাকবে, আজানে আমার রসুলের নাম উচ্চারিত হবে। আমি লিখে দেই নাই, আসমান থেকে আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন। অতএব এটার নামে রেসালাত। প্রথমটা তাওহীদ, তারপরেরটা রেসালাত। একটা কথা মনে রাখবেন, কোরআনে আল্লাহ বলে দিলেন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী উম্মতকে জানায় দেন, চূড়ান্তভাবে বলে দেন, আপনি নবী মানলে আল্লাহ মানা হবে। নবী মানলে আল্লাহ মানা হয়। ফয়সালা কার? আমাদের না। প্রিয় উপস্থিতি, এটাই রেসালাত। রেসালাত যে বুঝে না, আমি বুঝবো, সে আসলে দিন দুনিয়া কিছু বুঝে সুঝে না। বোঝার দরকার ভাইরে। এটা তো ঝগড়ার বিষয় না, এটা অবুঝের বিষয় না, এটা আপনাকে সারা জীবনে বুঝতে হবে। এটা বুঝের জিনিস, এটা ইমানের একটা সাবজেক্ট। প্রিয় ভাই, আমরা সবাই তো চলে যাব, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না? বলেন, কি কথা বলেন? হাসর কায়েম হবে না? কায়েম হওয়ার পরে হাসরের ময়দানে আপনার জন্য তাড়না কে করবে? বাবা মা আত্মীয় স্বজন সব তো বলে যাবে, তো আপনার জন্য তাড়না করবে কে? কান্না করবে কে? তিনি আমাদের রসুল। কথা বলেন ঠিক কি না? এটা রেসালাত। তিনি রসুল। আসা আইয়াবাসাকা মাকামাম মাহমুদা। আর সে মোয়াল্লাতে আল্লাহ বসে থাকবে, আল্লাহ ডান পাশে রসুলের জন্য আল্লাহ আসন বরাদ্দ করবে। সর্বোচ্চ মাকাম, মাকাম মাহমুদা। এর উপরে কোনো মাকাম হবে না, এর উপরে কোনো মাকাম হবে না। সর্বোচ্চ মাকামের অধিকারী আমার রসুল। এটা রিসালাত। আপনি বুঝে যাবেন, এটা তো ইমানের সাবজেক্ট, ইমানের অবিচ্ছেদ্য একটা পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের অবিচ্ছেদ্য পাঠ রিসালাত। রিসালাত যদি কেউ না বুঝে তো লা ইলাহা ইল্লাল্লাহ সে বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে তাহলে হাসর বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে তাহলে দুনিয়া আখিরাত বুঝবে না। আরে সাহাবে কেরাম আগে রিসালাত বুঝেছিলেন, আগে নবী চিনেছিলেন। আবু বকর নবী চিনে আল্লাহ চিনেছেন। কোন সাহাবী আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনেছে। আপনি দেখেন তো সাহাবীদের জীবনীতে, আগে সাহাবে কেরাম রসুল চিনেছে, আল্লাহ চিনে নাই কোনো সাহাবী। কোন সাহাবী আল্লাহ আছে এটা বুঝতোই না, জানতোই না। তারা রসুল দেখে আল্লাহ চিনেছে। কথা ঠিক আছে না ভাই? তারা রসুল দেখে আল্লাহ চিনেছে। এটার নাম রিসালাত। বুঝতে হবে, এটি ইমানের অবিচ্ছেদ্য পাঠ। ইমানের এক অবিচ্ছেদ্য পাঠ। এটাকে যদি আপনি বিচ্ছিন্ন করেন তা আপনার কিচ্ছু নেই, আপনার কিচ্ছু নেই। এই জন্য শানে রিসালাতটাকে গুরুত্ব দিতে হবে আপনাদের জীবনে। সময় সংক্ষিপ্ততা, এই আর একটা আছে ধরতে হবে, তা আমি শেষ করে দিব। তা আমার পরে ফারুকী সাহেব আছেন, চমৎকার তকরির করবেন। চলে যাবেন আপনারা মনে হয় না, কি বলেন ভাই? মাদ্রাসার জন্য একটু তাবারকের ব্যবস্থাও করছেন। আমাদের সুন্নি মাহফিলগুলিতে একটু তাবারক হয়। তাবারক ছাড়া মনে হয় আমাদের মাহফিলগুলি একটু শূন্যতা থাকে।